নতুন বছরে খুশির হাওয়া রাজ্য জুড়ে শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পালা। হ্যাঁ বন্ধুরা, আর মাত্র কিছুদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। এই নিয়ে অনেক বন্ধুরাই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দাদা কবে দেবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না। অনেকেই আবেদন করেছেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না। তো মূলত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2025 সালের এই নতুন বছরে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, কারা কত টাকা করে পেতে পারেন, সরকারি নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখাবো কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে বা টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, 2025 সালে শুরু হয়ে যাচ্ছে নতুন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনি পাবেন সেটা জানার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন। অনেকেই কিন্তু আবেদন করেছেন যাদের নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে, যারা কিন্তু টাকা পাবেন না। তো তাদের ক্ষেত্রে অবশ্যই এই প্রকল্পে আসার যোগ্যতাটা কি রয়েছে সেটা জেনে রাখা প্রয়োজন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করবেন অবশ্যই কৃষকদের নিজের নামে কৃষিযোগ্য জমির পট্টা থাকতে হবে বা পাট্টা বা বন বিভাগের পাট্টা থাকতে হবে, অথবা নিবন্ধিকৃত ভাগসাচী হতে হবে, তবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যাবে। নিজের নামে জমি নেই কিন্তু প্রকৃত জমির মালিকের উত্তরাধিকারীকেও এই প্রকল্পের সুযোগ পেতে পারেন। অর্থাৎ আপনার ধরুন ঠাকুরদার নামে বাবার নামে জমি রয়েছে, এখানে উত্তরাধিকারী সূত্রে পাবেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র, দেওয়াত্তর, অন্যান্য নথি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। স্ব ঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের অরিজিন সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে যে ব্লকে কৃষকের ভোটার কার্ড আছে সেই ব্লকেই তিনি আবেদন করবেন। অন্য ব্লক বা জেলায় তার কোনো জমি থাকলে ওই একই আবেদনে তা নির্বাচিত হবে। অর্থাৎ যেই ব্লকে আবেদন করবেন সেই ব্লকেই কিন্তু আপনার সমস্ত জমি সংশোধন করতে পারবেন। তো বুঝতেই পারলেন মূলত কারা কারা এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা পেতে পারেন। তো ধরুন অন্য ক্ষেত্রে এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনার না ম্যাচ করে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে আপনার নিজের নামেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা দেওয়া হবে। চলুন এই কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে কবে থেকে টাকা পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো নোটিশ অনুযায়ী আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এইখানে দেখুন, এই যে জায়গা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কত টাকা করে কৃষক সহায়তা পাবেন। তো বলা হয়েছে কৃষক 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে বাৎসরিক 10,000 টাকা। তো দুটি সমান কিস্তিতে খরিফ মৌসুম এবং রবি মৌসুমে টাকা পাবেন। যেমন খরিফ মৌসুমে আপনাদেরকে টাকা দেওয়া হবে যদি 1 একর বা তার বেশি জমি থাকে, সেক্ষেত্রে কিন্তু 5,000 টাকার একটা কিস্তি আপনি পেয়ে যাবেন। আর যদি 1 একরের নিচে বা কম জমি থাকে সেক্ষেত্রে 4,000 টাকা পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনার জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনি টাকা পাবেন। তো সেক্ষেত্রে আপনি 2,000 টাকা পেতে পারেন, 1,500 টাকা পেতে পারেন, জমি কতটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু টাকা পাওয়া যাবে। চলুন এবারে কবে থেকে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে বেশ কয়েকটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যানার দেখাচ্ছি। যেমন প্রথম এই ব্যানারটা দেখুন, এখানে তারিখ দেওয়া রয়েছে 17 জুন 2021, সময় বিকেল 3টে। তো 17 জুন এই যে খারিফ মৌসুমের টাকাটা বা খরিফ মৌসুমের টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ 2021 সালে 17 জুন কিন্তু খরিফ মৌসুমের একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল। পরের কিস্তিটা দেখি, সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে রবি মৌসুমের টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাস 2021 সালে দেওয়া হয়েছিল। তো কোন জায়গায় দেওয়া হয়েছিল, মালদার, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে আরও একটা ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই ব্যানারটাও যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এই জায়গায় টাকা দেওয়ার কিন্তু
কথা বলা হয়েছে জুন মাসের 27 তারিখ 2022। তো 2021 সালে আপনাদেরকে দেখালাম 17ই জুন টাকা দেওয়া হয়েছিল, এবং 2022 সালে আপনারা দেখতে পাচ্ছেন খরিফ মৌসুমের যে টাকাটা সেটা কিন্তু 27শে জুন এই তারিখে দেওয়া হয়েছে, 27শে জুন 2022 কিন্তু দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু মাঠটাও জায়গাগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন সেক্ষেত্রে আরও একটা যদি আপনাদেরকে ব্যানার দেখায় 2023 সালে যে রবি মৌসুমের টাকাটা সেটাও কিন্তু আপনারা দেখেন 12ই ডিসেম্বর দেওয়া হয়েছিল। তো মূলত আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি বন্ধুরা, এই যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, এই প্রকল্পের টাকাগুলো কিন্তু মূলত জুন মাসে আপনাদেরকে দেওয়া হয়, অর্থাৎ এপ্রিল থেকে মোটামুটি শুরু করে আপনারা সেপ্টেম্বরের মধ্যে যে কিস্তির টাকাটা সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। চলুন এবার অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আরও একটু বুঝতে আপনাদেরকে সুবিধা হবে, এবং কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে সেটাও কিন্তু ওই অফিসিয়াল নোটিশ দেখে জানিয়ে দেবো। তো বন্ধুরা এবার আপনাদেরকে কৃষক বন্ধুর যে অফিসিয়াল নোটিশ সেই নোটিশটা দেখাচ্ছি। এখান থেকেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তো এই জায়গাটা যদি আপনাদেরকে দেখায়, দেখুন এখানে খারিফ মৌসুমের যে টাকাটা সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। তো বুঝতেই পারছেন, যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই 2025 সালে নতুন যে বছর রয়েছে, এই নতুন বছরে এপ্রিল মাস চলে গেছে, এবং এই মে মাসের পরে যে জুন মাস আসবে এর আগের যে ক্যালেন্ডার আপনাদেরকে দেখালাম সেই অনুযায়ী জুন মাসে টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ খারিফ সেশনের যে টাকাটা, সেক্ষেত্রে আপনি 5,000 টাকাও পেতে পারেন বা 2,000 টাকাও পেতে পারেন, আপনার জমির পরিমাণ হিসাবে আপনি পাবেন। তো যাই হোক, মোটামুটি জুন মাসে যেহেতু টাকা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি মোটামুটি এই মে মাসের শেষের দিকেই অথবা জুন মাসের মোটামুটি 15 তারিখ বা তার আগেও কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। যদি অফিসিয়াল কোনো সঠিক তারিখ বা ডেট কিন্তু ঘোষণা হয়নি, তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই তারিখের মধ্যেই কিন্তু বা এই ডেটের মধ্যেই আপনারা কিন্তু টাকা পেয়ে যেতে পারেন, এমন কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। তো যখনই অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো আজকে ভিডিওটা এই দিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।